দর্শক, আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, প্লট দুর্নীতির মামলায় রায় কখন ঘোষণা হতে পারে এবং আদালতের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আদালত চত্বরে আছি, সেখানে আমরা বেশ কয়েকটি মামলা, যেহেতু এর আগে রায় হয়েছে গত 25 তারিখে শেখ হাসিনার মামলার 3টি মামলা রায় হয়েছে, সেখানে আমরা দেখেছিলাম যে এই 11টার দিকেই মূলত রায়টি পড়া শুরু করে এবং সেটি আজকেও এমনটাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং আজকে যেহেতু শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহানা এবং তার 2 সন্তানও এই মামলার আসামি রয়েছেন, একই সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের যে সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী এবং শেখ রেহানার মেয়ে, তিনিও কিন্তু এই মামলার আসামি রয়েছেন। ফলে পুরো আদালত চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা এবং তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। এবং এই যে প্লট দুর্নীতির মামলা, সেটি কিন্তু বিগত যে 3টি মামলায় শেখ হাসিনা এবং তার সন্তানদের রায় হয়েছিল, সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও একই ধরনের মামলা এবং সেখানেও কিন্তু সর্বোচ্চ সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং সেখানে দুদকের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিল, তারা কিন্তু সর্বোচ্চ শাস্তিটি দাবি করেছিলেন এর আগে আমরা দেখেছিলাম। এবং আজকে যেহেতু 17 জন আসামি ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু শেখ হাসিনার পরিবার 3 জন এবং শেখ হাসিনা সহ, এবং বাকি 14 জন কিন্তু দুদকে রাজুক এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা, এবং তাদেরও কিন্তু এই মামলায় যেহেতু একজন মাত্র হাজির রয়েছেন, বাকি প্রত্যেকেই কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন। এবং টিউলিপ সিদ্দিকী, যার বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায় তিনি তার ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা এবং এই যে 2 জনেরই ক্ষমতার অপব্যবহার করে 3 জনের নামে 30 কাঠার 3টি প্লট বরাদ্দ করেছিলেন, সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এবং প্রশাসনকে নানা ধরনের চাপ প্রয়োগ করে কিন্তু এমনটি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবং সেই অভিযোগের মামলার আজকে রায় হতে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণ রয়েছে। এখন আমরা হয়তো অপেক্ষা করছি এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে, হয়তো 11টার দিকে আমরা রায় পড়া শুরু হতে পারে বলে আমরা ধারণা করছি। সেখানে হয়তো পূর্ণাঙ্গ রায় না, একটি খসড়া রায় প্রদান করা হবে এবং সেখানে সংক্ষিপ্ত রায়েই পুরো বিষয়টিকে তুলে নিয়ে আসার চেষ্টা করবেন বলে আদালত আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, বিগত যে মামলাগুলো রায় হয়েছে সেই মামলার সূত্র অনুযায়ী। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।